দুবার কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা। বাপের বাড়ির সদস্যদের তরফ থেকে এই অভিযোগ সামনে এসেছে, যেখানে শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে এই গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ, এবং বাপের বাড়ির পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে দুবার কন্যা সন্তান হওয়ার কারণেই অত্যাচার চালানো হতো গৃহবধূর ওপর, এবং এই অত্যাচার শ্বশুর বাড়ির লোকেরা চালাতেন। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানান শ্বশুর বাড়ির লোকেরা। একাধিক চিহ্ন, আঘাতের চিহ্ন দেহে রয়েছে। পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের। ঘটনা কি ঘটেছে এবং এই যে অত্যাচারের অভিযোগ করা হচ্ছে, এটা কতদিন ধরে অত্যাচার চালানো হতো বলে বাপের বাড়ির লোকেরা অভিযোগ করছেন, পুরোটা জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, দেখো, ইতিমধ্যে যে অভিযোগ করা হয়েছে বাপের বাড়ির সদস্যদের তরফ থেকে মৃতার, তাদের যেটা বক্তব্য যে দুবার কন্যা সন্তান জন্ম নেয় এবং তারপর যেহেতু পুত্র সন্তান জন্ম নেয় না বলে তার উপরে রোষ ছিল। এমনকি যে স্বামী, যে মহিলার মৃত্যু হয়েছে তার স্বামীর বিরুদ্ধে এটাও অভিযোগ যে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে বা অন্য কোনো সম্পর্ক রয়েছে যার জেরে সংসারে অশান্তি লেগে থাকতো। এই যে বিষয়গুলোর জন্যই তাকে খুন করা হয়েছে এমনটাই তাদের অভিযোগ। देखिए पापा, अभी हम एक तो बात बोले, बोलो। हमको अलग कीजिए, वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे। मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी। এই যে একটা চাপানোতর রয়েছে শ্বশুর বাড়ির সদস্য এবং বাপের বাড়ির সদস্যদের মধ্যে, ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একটি ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ বা বলা যায় যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। যে তদন্তে ইতিমধ্যে তারা জানতে পারছেন যে বাইরে যাওয়ার একটা অভিযোগটা একেবারে এই গৃহবধূর বাবা ঠিক কি অভিযোগ করছেন আমি এইখানে দর্শকদের সামনে রাখবো, যে একেবারে শ্বশুর বাড়ির লোকেরা রীতিমতন তার উপর অত্যাচার চালাতে। কি অভিযোগ গৃহবধূর বাবার? 20 মিনিট আগে 11:56 থেকে 12:02-3 অবধি কথা হয়েছে। আপনি তখন ওখানে গেছিলেন? তখন আমি চলে গেছি ওখানে। ওনার বাবা আমাকে বললেন অফিসে বসুন, হ্যাঁ ও ঘরটা ওরা মারামারি করেছে, অস্তব্যস্ত আছে, আপনি তারপরে যাবেন। তখন আমি ওনার অফিসে বসে আমি মেয়েকে ফোন করলাম। আপনাদের কি মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে মূলত কারণটা কি? মূলত কারণটা অনেক মানে নানা ধরনের কারণে। একটা কন্যা সন্তান, ছেলে সন্তান নেই বলে। দ্বিতীয় যে ছেলের বদ অভ্যাস, ও গোটা অঞ্চল জানে, রাত 2-12টার সময় ঘরে বাইরে থাকে, থাকে। মেয়েও অনেকবার অভিযোগ করেছিল। আমরা ভাবলাম এটা বুঝিয়ে সুঝিয়ে কম্প্রোমাইজ করে দেওয়া যাবে, যে এসব ভালো না। হয়নি দাদা, হয়নি। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করেছি। কি চাইছেন? আমি বিচার চাচ্ছি।